আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের গুণোত্তর ধারা 13.2 নাম্বার চ্যাপ্টারে আরো একটি ম্যাথে আমি হাজির। আজকে তোমাদের 9 নাম্বার ম্যাথ আমি করব। এটা তোমাদের সাধারণ গণিতের একটি চ্যাপ্টার। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ এখানে বলছে 1/√2 -1 +√2 মাইনাস ডট 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 ধারাটির কোন পদ 8√2। ডিয়ার স্টুডেন্টস, চলো আমরা শুরুতেই ধারাটির প্রথম পদ নির্ণয় করি। প্রথম পদ আসলে দেওয়াই আছে। প্রথম পদ এ হচ্ছে 1/√2 এবং সাধারণ অনুপাত কি হবে? মাই ডিয়ার স্টুডেন্ট, সাধারণ অনুপাত কিভাবে বের করে সেটা নিশ্চয়ই তুমি জানো। আমি ধারাবাহিকভাবে ভিডিওগুলো করতেছি, যদি তুমি দেখো প্লেলিস্ট থেকে তাহলে আশা করি তুমি সেটা অলরেডি জানো। সাধারণ অনুপাত হচ্ছে যে কোনো পদ ডিভাইডেড বাই তার আগের পদ। মাই ডিয়ার স্টুডেন্টস, যে কোনো একটা পদ তুমি নাও, আমি ধরো এই √2 নিব, ডিভাইডেড বাই তার আগের পদ। ডিয়ার স্টুডেন্টস, √2 পদটার আগের পদ হচ্ছে -1, সুতরাং আমাদের এখানে সাধারণ অনুপাত হচ্ছে -√2। মাই ডিয়ার স্টুডেন্টস, সাধারণ অনুপাত হচ্ছে এখানে -√2। আশা করি তুমি এইটুকু বুঝতে পেরেছো। চলো আমরা এখন বের করি ধারাটির কোন পদ 8√2। ডিয়ার স্টুডেন্টস, প্রথমে তুমি লিখবে আমরা জানি n তম পদ ইকুয়াল টু a r * r⁻n-1। ডিয়ার স্টুডেন্টস, n তম পদের সূত্র তুমি দেখতে পাচ্ছ a * r⁻n-1। তুমি ধরে নিবে যে n তম পদ, আসলে তো n তম পদ বলতে যে কোনো পদকে বোঝায়, কারণ n এর মান তো আমি বসাই নেই, তাই না? তাহলে তুমি এখন আমাদের এই পদটা কততম পদ আমরা জানি না, তাহলে এটাকে আমি n তম পদ ধরে নিই মনে মনে। সুতরাং এটা হচ্ছে 8√2। এখানে বসাও, n তম পদের জায়গায় এখানে বসাও 8√2। আর তুমি এর জায়গায় বসাও, এ মানে হচ্ছে প্রথম পদ, এখানে বসাও 1/√2। আর আরেক জায়গায় তুমি এটা বসাও -√2 টু দি পাওয়ার n-1। আমরা এখন কি করব ডিয়ার স্টুডেন্টস, আমরা এখান থেকে n এর মান বের করব, এবং যদি আমরা n এর মান বের করতে সক্ষম হই তাহলে আমরা বলতে পারবো যে সেই n এর মানটাই হচ্ছে ধারাটির অততম পদ। চলো এখন আমরা চেষ্টা করি। ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা এই √2 দিয়ে এটাকে গুণ করব। তো যদি আমি এখানে √2 দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যাবে 8√2 ইন্টু √2, আর এদিকে হয়ে যাবে -√2 টু দি পাওয়ার n-1। সুতরাং সেখান থেকে আমরা পাবো 8, আর √2 গুণ করলে হয় হচ্ছে 2, আর এদিকে যা আছে ঠিক তাই থাকুক, কোনো পরিবর্তন আমরা করছি না। আর এখান থেকে আমরা লিখতে পারি 8 ইন্টু 2 মানে হচ্ছে 16। আর এখানে তুমি এভাবে লেখো, ঠিক আছে? এভাবে লেখো। এখন ডিয়ার স্টুডেন্টস, এখানে আমাদেরকে এখানে -√2 আছে, এখানেও আমরা -√2 আনবো, ঠিক আছে? এখানেও আমরা -√2 আনবো। চলো সেটা করি। ডিয়ার স্টুডেন্টস, এখানে তোমার এই 16কে আমরা এভাবে লিখতে পারি -√2 টু দি পাওয়ার 8। আমরা 16কে এভাবে লিখতে পারি। ঠিক কিভাবে আমি এটা লিখতে পারলাম সেটা তোমাকে আমি এখনই ব্যাখ্যা করছি। দেখো, -√2 টু দি পাওয়ার 8 এটাকে তুমি লিখতে পারো -√2 ইন্টু -√2 ইন্টু -√2 ইন্টু -√2। কয়বার লিখলাম মাই ডিয়ার স্টুডেন্টস? একবার, দুইবার, তিনবার, চারবার, এরকম করে 8বার লেখো। 8বার, এভাবে তুমি 8বার লিখে ফেলো। এই যে 8বার লিখলাম। এখন দেখো, এই মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে সব মাইনাস গুণ করে প্লাস হয়ে গেল। √2 আর √2 গুণ করলে হয় একটা 2, এই √2 আর এই √2 গুণ করলে হয় একটা 2, এই √2 এই √2 গুণ করলে হয় একটা 2, এই √2 এই √2 গুণ করলে হয় একটা 2। তাহলে দেখতে পাচ্ছ এখানে তোমার যে একটা 2 এর সাথে 2 গুণ করলে হয় 4, 4 এর সাথে 2 গুণ করলে হয় 8, এটার সাথে 2 গুণ করলে হয় 16। তাহলে ঠিকই এটা ইকুয়াল টু হচ্ছে 16, যেটা তুমি দেখতে পাচ্ছ যে 16 কে তার মানে নিশ্চয়ই -2 √2 টু দি পাওয়ার 8 আকারে লেখা যায়। আশা করি তুমি বুঝতে পেরেছো যে কোন লজিকে আমি লিখলাম। চলো এখন আমরা নেক্সট যে পার্টটা সেটাতে চলে যাই। আমাদের আসলে ম্যাথ প্রায় শেষ। সো দুই পাশে ভিত্তি এক, তাই পাওয়ারও সেম হবে, তাই না? আমরা এটা জানি, এই সূত্র, যে ভিত্তি যদি এক হয় তাহলে পাওয়ারও হচ্ছে সেম হবে। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি n ইকুয়াল টু হচ্ছে 8 + 1 ইকুয়াল টু হচ্ছে 9। সুতরাং আমাদের উত্তর হচ্ছে নবম পদ। নবম পদ
ইকুয়াল টু হবে হচ্ছে 8√2। আমাদের উত্তর হচ্ছে নবম পদ। যদি তোমাকে জিজ্ঞেস করে কোন পদ, তুমি বলবে নবম পদ। আশা করি তুমি বুঝতে পেরেছো মাই ডিয়ার স্টুডেন্টস। আসসালামু আলাইকুম।